দিদি, যাই বলেন একটা কপাল করে আপনি বৌমা পেয়েছেন। বৌমা কিন্তু আপনার খুব ভালো। তো বলি বাপু, আমার ছেলেটা কত ভালো দেখতে হবে না? তো ছেলে অত ভালো হলে বৌমাকে তো একটু ভালো হতেই হবে, তাই না? ওই জন্যই বৌমা ভালো। দিদি, শুনলাম আপনার বৌমার নাকি ছেলের থেকে মাইনে বেশি। তো বলি বৌমার মাইনে বেশি তো কি, আমার ছেলের পোস্ট 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 অনেক ওপরে, অনেক বড়। বৌমার মাইনে বেশি কিন্তু আমার ছেলে মাইনে কম, কিন্তু পোস্ট অনেক ওপরে, অনেক ওপরে। ও মাসি, বলছি তোমার বৌমাটা তো অনেক ছোট না বয়সে? না না, ও ছোট। ওরা মনে হয় যে ও ছোট, কিন্তু ও ছোট নয় গো। মনে হয় 2-4 বছরের বড়ই হবে। ওর মুখটা আসলে বাচ্চাদের মতো তো, দেখতে মনে হয় একদম কচি, কিন্তু অনেক বড়, ওর অনেক বয়স। আর আমার ছেলে, ও তো সারাক্ষণ টেনশন করে না, অফিসের টেনশন, বাড়ির টেনশন। এই টেনশন করতে করতে ওর কম বয়সী চুলগুলো সব সাদা হয়ে গেছে, বুঝেছো? ওই জন্য ওকে বয়স্ক বয়স্ক লাগে, কিন্তু আসলে ও বৌমার থেকে ছোটই হবে। ও কাকি, শুনলাম বৌদি নাকি 30 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। হ্যাঁ, ফ্ল্যাট কিনেছে তো 30 লাখ টাকা দিয়ে। আমার ছেলের ভাগ্যের জোর এত না, কি সুন্দর ফ্ল্যাটটা কিনে ফেললো বলো দেখি। আমি তো চাই এরকম আরো অনেক ফ্ল্যাট কিনুক আমার ছেলে। কিন্তু কাকি, ফ্ল্যাটটা তো তোমার বৌমা কিনেছে। আরে বৌমা কিনেছে তো কি হয়েছে? কার ভাগ্যের জোরে কিনেছে দেখতে হবে না? সবই আমার ছেলের কপালের জোর, কপালের জোর। সবই আমার ছেলের জন্য, বুঝেছো? ওর ভাগ্যের জোরেই তো কিনতে পারলো, নয় তো কিনতে পারতো। ও দিদি, বলছি আপনার ছেলে অফিস থেকে বাড়িতে এসে কোনো কাজ করে না বাড়ির? না না, ও বাড়ির কোনো কাজ করে না। আর ও কাজ করতেই বা যাবে কেন? ও একবার বাইরে কাজ করে টাকা কামাবে, আবার বাড়ির ভেতরে এসেও কাজ করবে। সব কাজ যদি ওই করে, তাহলে বাকি কাজগুলো কে করবে? কিন্তু দিদি, আপনার বৌমাও তো বাইরে গিয়ে টাকা কামায়, আবার বাড়িতেও কাজ করে। আরে না না, আরে আমার বৌমাকে তো বসিয়ে বসিয়ে মাইনে দেয়। ও তো অফিসে বসে থাকে, ও বসে থাকে, ওই জন্যই ওকে টাকা দেয়। আর আমার ছেলে, ওকে কত কাজ করতে হয় অফিসের, অনেক প্রেশার গো, অনেক প্রেশার ওর মাথায়। ও তো কাজ করে আর বাড়িতে এসে কাজ করতে পারে?